নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটা ছোট ভিডিও নিয়ে। তো সকালে উঠে গেছি, উঠে স্নান দান করে নিয়েছি, মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো আমি যাব পুজো ঘরে পুজো দিতে। বর অলরেডি চলে গেছে পুজো ঘরে। আমি যেহেতু সিঁদুর পরি তো একটু টাইম লেগে যায়। তো বর পুজো ঘরে সব রেডি করছে, আমিও যাচ্ছি। এই যে দেখো, তারপরে এই যে পুজো ঘরে চলে আসলাম। দেখো গাছের ফুল, গোবিন্দ জবা, হলুদ ফুল, লাল ফুল, আর এদিকে বর সব রেডি করে রেখেছে। জল দিচ্ছে গ্লাসে ঠাকুরের, আর এদিকে দেখো ফুল সাজানো হয়নি, ফুল সাজাবো। তো ফাইনালি আমাদের ফুল সাজা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। এই যে দেখো, পুজো দিলে সত্যি মনটা খুব শান্তি হয়ে যায়, খুব ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দ পুজো দেওয়া। আমি তো সব ভিডিওতেই আমার বলি যে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। সকালে উঠে আর আমরা স্বামী স্ত্রী দুজনে একসাথে পুজো করি। কোনো কোনো সময় হয়তো হয়ে ওঠে না, এটা আমি বলেই থাকি আমার অনেক ভিডিওতে। তো এই যে দেখো, পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার পরে চলে যাব রান্নাঘরে প্রসাদ খেয়ে। প্রথমে খাবো চা। তার আগে এই যে দেখো, পুজো দেওয়ার পরে দিলাম সূর্যদেবকে জল। এই যে সূর্যদেবকে জল দেওয়ার জন্য এই যে পিতলের ঘট নিয়ে নিয়েছি, বেলপাত্র ফুল আর একটু প্রসাদ দিয়ে দিয়েছি। ফাইনালি পুজো দেওয়ার পর চা নিয়ে চলে আসলাম ঘরে, মেয়েকে উঠালাম। মেয়ে বলছে, মা তোমার চান পুজো হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ, তুমি তো একটু লেট করে উঠেছো। তো এই যে দেখো, মেয়েকে একটু আদর করে দিচ্ছি, তারপরে মেয়েকে করাবো ব্রাশ। প্রথম মানে সকালে উঠেছে তো ঘুমের নেশা যেহেতু ভাঙেনি, তাই একটু আদর করতে হয় বাচ্চাদের, তাই না? তো ফাইনালি ওকে নিয়ে গেলাম কুয়াপাড়ে নিয়ে গিয়ে বলছি ব্রাশ করো। ও আমাকে বলছে, না তুমি আমার ভিডিও করো না, আমি ব্রাশ করছি। আমি বললাম কিছু হবে না। তো এই যে দেখো, গেঞ্জিটাও ফুটো হয়ে গেছে আসলে। যাই হোক, বাড়িতে পরার জন্য ঠিকই আছে। আর এই যে ব্রাশে কোলগেট লাগিয়ে দিয়ে আমি বলছি নাও। বলছে না আমি করব না, আমি একটু পরে করব। আমি বললাম করো, আমি যাই রান্নাঘরে, ভাতও বসিয়ে এসেছি। তো এদিকে দেখো, এই যে ভাত হচ্ছে, এদিকে চা হচ্ছে। মানে শ্বশুরমশাইয়ের জন্য। শ্বশুরমশাই একবার সকালে চা খায়, একবার স্নান করে চা খায়, দুবার খায়। মানে যত চা দেবে শ্বশুরমশাইকে তত ভালো। এদিকে নিয়ে নিয়েছি ঢেঁকি শাক, বেছে ভালো করে ধুয়ে, আর বসিয়ে দিয়েছি ভাত, করব ডাল আর করব করলা ভাজা। তো করলাটাও আমি কেটে নিয়েছি, করলাটা ভাজবো। করলাটা মানে কুরকুরা ভাজা খায় আমাদের বাড়িতে সবাই। তো এই যে করলা ভাজবো, আর ভাজা এগুলো আমি রিফাইন তেলে করি। মাছ মাংস এগুলো সর্ষার তেলে করি। তাতে হচ্ছে একটু মানে খরচাটা বেঁচে যায় আর কি। এটার জন্যই, যেমন সর্ষার তেলের একটু দাম বেশি, রিফাইন তেলের হিসাবে একটু দাম কম। আর ভাজাভাজি করার জন্য আমার মনে হয় রিফাইন তেলটা একটু বেস্ট। তো এই যে করলা ভাজছি, কুরকুর করে ভাজবো, মানে এরকমই খায় আমাদের বাড়িতে, সবাই পছন্দ করে। তো এই যে দেখো, করলা ভাজাও আমার অলমোস্ট হয়ে গেল। এই যে কুরকুর করে পাঁপড়ের চিপসের মতো। আমার মেয়েও কিন্তু খুব ভালো খায়, একটা একটা করে উঠে চিপসের মতো খেয়ে নেয়। আর এদিকে এই যে ঢেঁকি শাকটা আমি কেটে নিয়েছি, ঢেঁকি শাকটা ভাজি করব। নিরামিষ যেহেতু, তাই লঙ্কায় ফোড়ন দিয়েছি, পেঁয়াজ রসুন দিইনি, নিরামিষই সব করব। তো এই যে দেখো, ঢেঁকি শাকটাও ভাজবো। বাইরের তো ভিডিও দিতে পারি না, তাই ঘরে যা যা করি ওই ভিডিওগুলোই দেওয়া তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগে জানিও, ভালো লাগলে লাইক কমেন্টস করো। এই যে দেখো, ঢেঁকি শাক কিছু নেই এর মধ্যে, লবণ হলুদ দিয়ে আর লঙ্কা চিড়ে দিয়েছি তেলে, বাস এরকম করে ভাজা। রসুন পেঁয়াজ আজকে দিব না। ঢেঁকি শাক ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো বলো।